বিশেষ করে আমি পুলিশের কথাই বলছি। এই জায়গা থেকে যে ধরনের সহায়তা সরকারের পাওয়া উচিত ছিল, অন্তত পুলিশ যে ডেডিকেশন নিয়ে শেখ হাসিনাকে সার্ভিস দিত, আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই পুলিশ সেম ডেডিকেশন নিয়ে এই সরকারকে সার্ভিসটা দিচ্ছে না। তার কারণ কি, আপনি নিজে যদি একটা ফ্যাসিবাদী রেজিমের বেনিফিশিয়ারি হন, আপনি কিন্তু এই জায়গায় ইনঅ্যাক্টিভ থাকবেন, নট নেসেসারিলি আপনি বাধা তৈরি করছেন। আপনি যদি ইনঅ্যাক্টিভ থাকেন, ইটসেলফ ইজ এ ক্রাইম। আপনি ইনঅ্যাক্টিভ থাকার কারণে দেখবেন, আপনি যে কলেজের কথা বলেন, গতকাল আমি সুস্পষ্ট একটা উদাহরণ দিয়ে দিই, তিতুমির কলেজের স্টুডেন্টরা খুবই অযৌক্তিকভাবে রাস্তায় নেমে বলছে তাদেরকে বিশ্ববিদ্যালয় বানিয়ে দিতে হবে কোনো কারণ ছাড়া। আমি তাদেরকে ছোট করছি না, তাদের প্রতি আমার রেসপেক্ট আছে, কিন্তু এই রেসপেক্টের মানে তো এই না তাদেরকে বিশ্ববিদ্যালয় বানিয়ে দিতে হবে। কেন কলেজের তারা মান উন্নয়ন চাইতে পারতো না? সব কলেজের কেন বিশ্ববিদ্যালয় হওয়া জরুরি? ইনফ্যাক্ট এই ধারণাটা তো বিগত বছরগুলোতে তৈরি করে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি করে দিলেই বোধ হয় যে শিক্ষার উন্নয়ন হয়। নো, আপনি পাশের দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে দেখবেন অনেক কলেজ আছে, তারা কলেজই আছে এবং খুব ভালো কাজ করছে। বাংলাদেশে অনেক পুরাতন শতবর্ষী কলেজগুলো আছে না? এবং সেই কলেজগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের চেয়েও ঐতিহ্যবাহী। লাস্টের 10 বছরে যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে, জাস্ট নিজের পরিবারের সদস্যদের নামকরণ করে যে বিশ্ববিদ্যালয়গুলো বানানো হয়েছে, সেগুলোর কোনো ক্লাস আছে? দেখবেন সেগুলো কিন্তু কোয়ালিটি বিশ্ববিদ্যালয়ের মতো হয়নি। রাদার তিতুমির কলেজের স্টুডেন্টরা তারা যদি এইটা বলতো তাদের আবাসন, শিক্ষার ব্যবস্থা, অন্যান্য ব্যবস্থা উন্নয়ন করতে হবে, তাহলে সব ভালো শোনাতো। আমরা যারা সাধারণ মানুষ, অনেকেরই তাদের মনে হচ্ছে যে তাদের দাবি দাওয়াগুলো গত 3 মাসেই সব বের হচ্ছে এবং এখনই তাদের দাবি দাওয়া বাস্তবায়ন করতে হবে। এই মানসিকতাটা কেন? আমার মনে হয় যে বিভিন্ন টাইপ পার্সপেক্টিভ আছে। অনেকে যেমন বঞ্চিত আছে, এই কথাটাও যেমন সত্য, আবার অনেক জায়গায় উস্কানিদাতাও আছে। যেমন গার্মেন্টস সেক্টরে দেখবেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি এইটা তো বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে যেভাবে গড়ে উঠেছে, অনেক মানুষ পলাতক আছে না? সো তাদের বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেগুলো আছে তাদের বেতন ভাতা আটকে আছে। সো সেই ব্যাপারটা কিভাবে সমাধান করা যায়, এটা কিন্তু লম্বা একটা আলোচনার ব্যাপার, এটা কিন্তু ইনস্ট্যান্ট করা পসিবল না। আবার তারা যখন রাস্তায় নামছে, আমি সেই শ্রমিকের প্রতি সিম্প্যাথিশীল, কারণ আমরা যদি নতুন বাংলাদেশ দেখতে চাই, কৃষক, তাঁতি, শ্রমিক, মজুর, জেলে তারা যদি ভালো না থাকে, নতুন বাংলাদেশের স্বপ্ন কোনোদিনও বাস্তবায়িত হবে না। অ্যাট দ্য সেম টাইম এই সংকটগুলো দূর করার ক্ষেত্রে উস্কানি দেওয়ার মতো লোকও কিন্তু তৈরি হয়েছে এবং পরবর্তীতে দেখা গেছে তারা ছাত্রলীগের, যুবলীগের এ ধরনের উস্কানিদাতাও কিন্তু আছে। সো এইগুলা দমন করার জন্য আপনার খুব প্রোঅ্যাক্টিভ হওয়ার দরকার ছিল। এমনকি সংখ্যালঘু ইস্যুর ভিতরেও আপনি দেখেছেন, শুধুমাত্র সংখ্যালঘু ইস্যুই না, সেই জায়গায় দেখবেন যে আওয়ামী লীগের নেতা হয়ে যে ব্যক্তি গুলি করে মানুষ মেরেছে, সে হিসেবে সংখ্যালঘু সেজে দাঁড়িয়ে গেছে। কাজেই এই অনেক কিছু কিন্তু ক্রিটিক্যালি দেখার জায়গাটা আছে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই যে ল অ্যান্ড অর্ডার তো ঠিক হয় না, এটা তো সত্য কথা। কারণ সাধারণ মানুষ কিন্তু নানা ভোগান্তিতে পড়ছে রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায়। আমার দৃঢ় বিশ্বাস যে সরকারের জায়গা থেকে সদিচ্ছাটা আছে, কিন্তু সেই সদিচ্ছাটা কেন যেন বয়সের ভারে নুব্জ, যে ধরনের প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নেওয়ার কথা ছিল সেটা এখনো হচ্ছে না। আপনি পুলিশ কি দোষ করে নাই? এরকম বেশ কিছু জায়গায় আমি নিজে জানি যে পুলিশের গুলিতে মানুষ মারা গেছে এবং ওই জায়গায় পুলিশকে আসামি করা হয়নি, আসামি করা হয়েছে লোকাল মানুষকে, এবং তাদেরকে কিন্তু বিভিন্ন হুমকি ধামকি দিয়ে নানা রকম জোর জবরদস্তিও করা হচ্ছে। তাহলে পুলিশের গুলিতে যে মারা গেল, ওই জায়গায় আসামিটাকে, কিলারটাকে পুলিশ, সেই পুলিশকে কি বিচার করা হচ্ছে? অনেক জায়গায় কিন্তু সেটা করা হচ্ছে না। কাজেই এই তাবেদারির যে কালচারটা বাংলাদেশে এখনো আছে। এবং আমি বারবার করে একটা কথা বলছি যে মানুষের আশা আর সরকার, এই দুইটার ভেতরে একটা ব্রিজ দরকার ছিল, পিপল টু পিপল কমিউনিকেশনের। দেখবেন অনেক সময় মানুষ আসলে কার কাছে গিয়ে কথাটা বলবে এটা বলার জায়গা নাই, এবং সিরিয়াস একটা জায়গা নিয়ে এই জায়গাটা নিয়ে খুবই কম আলোচনা হয়। আমার যেটা পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং, দেখবেন আপনার হোম ডিস্ট্রিক্ট যেটা, বা আমার হোম ডিস্ট্রিক্ট যেমন পাবনাতে, কেউ একজন রংপুরের, কেউ ধরেন যে ওই সন্দ্বীপের, চট্টগ্রামের, এই লোকাল মানুষগুলো, তাদেরও তো দাবি দেওয়া আছে, তাদেরও তো মনের কথা আছে, তারাও তো রাজনৈতিক প্রাণী। তাদের কথাটা বলার আগে লোক ছিল, চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, মেয়র ছিল, এলাকার প্রতিনিধি ছিল, ন্যূনতম এলাকার একজন এমপি ছিল। কিন্তু দেখেন তো এই যে সরকারটা হলো, তারা একটা মনে হচ্ছে না যে ঢাকার এলিট একটা ক্লাব, তারা বসে আছে নিজেদের মতো করে কাজ করছে? তাহলে রংপুরের ওই তিস্তা পাড়ের মানুষটার রাজনৈতিক অভিপ্রায় সে কার সাথে শেয়ার করবে? আমার পাবনার একজন মানুষ, সে কার কাছে গিয়ে নিজের কোনো রিমেডি চাবে? সেই স্ট্রাকচারগুলো কিন্তু ভেঙে পড়েছে। এই জন্য যেটা দরকার ছিল যে এইটা অ্যাড্রেস করাটা খুব সিরিয়াসলি দরকার ছিল, যে লোকাল মানুষ কিভাবে ভাবছে। শুধু ঢাকা মানে তো বাংলাদেশ না।